জুলেখা রিজওয়ান আপনি লিখেছেন, বাবা প্যারালাইজড, হাঁটতে পারে না, স্ট্রোকের কারণে ব্রেইনেও সমস্যা, কিছু মনে রাখতে পারেন না খুব একটা, তিনি নামাজ না পড়লে কি গুনাহ হবে? তার অসুস্থতা যদি এই পর্যায়ে হয় যে তিনি হাঁটতে পারেন না এবং কোনো কিছু মনেও রাখতে পারেন না, তাহলে অবশ্যই তার রুকু সেজদা ওয়াক্ত কোনো কিছুর কোনো সেন্স না থাকলে তার নামাজ না পড়লে গুনাহ হবে না। তবে পরিবারের লোকদের উচিত তাকে সাহায্য করা, যতটুকু তাদের সাহায্য নিয়ে তিনি নামাজ আদায় করতে পারেন ততটুকু আদায় করার চেষ্টা করবেন। কিন্তু কখন কোন ওয়াক্ত হয় জানেন না, রুকু সিজদা বা নামাজের মধ্যে পাঠ্য আয়াত কোনো কিছু তার মনে থাকে না, এরকম যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে সময় তার এই যে ভুল হয়ে যায় সেটার কারণে তিনি গুনাহগার হবেন না। কিন্তু নামাজ পড়ার জন্য তার চেষ্টা করা এবং পরিবারের লোকরা তাকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করা দরকার। যতটুকু তার সাধ্য করলে ততটুকু তিনি পড়বেন। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে ইসলামের অবস্থান কি? কোরআন ও সুন্নাহ পরিবেশের সুরক্ষার বিষয়ে আমাদের কি নির্দেশনা দেয়? পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন হয়েছে পৃথিবীতে মানুষের হাতের কামাইয়ের কারণে এবং বড়লোকদের সুবিধার জন্য পৃথিবীর সর্বস্তরের মানুষের জীবনে ধ্বংস ডেকে আনা হয়েছে। এটা হলো বাস্তবতা। অতএব এই ধরনের পরিস্থিতিতে একজন সাধারণ মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে আমরা আমাদের জায়গা থেকে পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্য নানামুখী উদ্যোগ নেওয়া, বৃক্ষরোপণ করা এবং আরও যে সমস্ত উদ্যোগগুলো আমাদের নেওয়ার মতো আছে সেগুলো আমরা নেব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সেই সাথে এই যে গোটা পৃথিবী একটি দুষ্ট চক্রের হাতে জিম্মি, সোজা কথা, তারা তাদের নিজের সুবিধার জন্য, নিজেদের ব্যবসাকে সম্প্রসারণ করবার জন্য পরিবেশকে নষ্ট করেছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার প্রত্যেকের। পরিবেশ নষ্ট করার যে আপনার আয়োজন আছে সেটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকেরই কম বেশি দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার। আব্দুল লতিফ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, হারাম রিলেশন থেকে বের হওয়ার জন্য মেয়ের সাথে কথা যদি না বলি, মেয়ে কান্নাকাটি করে, তাতে কি আমার গুনাহ হবে? না, মোটেই না। বরং আপনি কেউ কাঁদুক আর হাসুক, আপনি অন্যায় থেকে বিরত থাকবেন। আপনি অন্যায় থেকে বিরত থাকাটা আপনার কর্তব্য। কে কাঁদলো বা কে হাসলো সেটাতে আপনার আসলে তেমন কিছু যায় বা আসে না। তো একজন মুসলমান হিসাবে আপনি অন্যায় থেকে বেঁচে থাকবেন। আমরা অনেকেই অবৈধ সম্পর্ক হয়ে গেলে মনে করি যে এটা ছেড়ে দিলে তিনি মনোকষ্ট পাবেন, তার সাথে প্রতিশ্রুতি রক্ষা করার বরখেলাপ হবে। এটা আসলে ভুল কথা। কারণ হলো কোনো মানুষ তিনি তার জায়গা থেকে তিনি কোনো অন্যায় প্রতিশ্রুতি যদি দেন তো সেটা রক্ষা করা জরুরি না। আপনি কারোর সাথে কাউকে হত্যা করার কাজে সামিল হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, তো সেটা রক্ষা করা আপনার জন্য আবশ্যক নয়, বরং সেটা ভঙ্গ করা আপনার জন্য আবশ্যক হবে।